এক মহিলা ট্রেনের সঙ্গেই ছুটতে লেগেছে। বেগুনকোদার রেল স্টেশনে চাকরির মারফতে আসে। এখন রাত্রে একাই ডিউটি করে। ভয়ানক এবং অস্বাভাবিক গল্প। বন্ধুরা, বেগুনকোদার নামের স্টেশনের পাশ দিয়ে যখন গভীর রাতে ট্রেন যায়, তখন ট্রেন চালক ট্রেনের গতি বাড়িয়ে দেয়। আর যাত্রীরাও ট্রেনের ভেতর থেকে যখন সেই স্টেশনের নাম শোনে, তখন ট্রেনের ভেতরের জানলা দরজা সব কিছু বন্ধ করে দেয়। তো আসুন জেনে নিই আজকের আমাদের এই এপিসোডের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বর্ডারে অবস্থিত এক স্টেশন যার নাম বেগুনকোদার, এবং সেখানকার এক ভয়ানক এবং অস্বাভাবিক গল্প। এই বেগুনকোদার রেল স্টেশনটি 1960 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই রেল স্টেশনটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বর্ডারে অবস্থিত। এই রেল স্টেশনের আশেপাশের গ্রামের লোকজনেরা বলতো এই স্টেশনে নাকি ভূত আছে। এই স্টেশনের কর্মীরাও বলতো যে তারা যখন রাত্রে একাই ডিউটি করে, তখন যেন মনে হয় তাদের আশেপাশে কেউ ঘোরাফেরা করছে। লোকেরা বলে এখানে যে প্রেত আত্মাটি রয়েছে, সেটিকে একবার দেখলে দ্বিতীয়বার দেখার আর সুযোগ হয় না। এই গল্পটি শুরু হয় একটা মোহন নামক স্টেশন মাস্টারকে নিয়ে। সে 1960 সালে বেগুনকোদার রেল স্টেশনে চাকরির মারফতে আসে। সে এখানে একা আসেনি, সে এসেছিল তার স্ত্রীকে নিয়ে। স্টেশনের কাছেই ছিল তার থাকার কোয়ার্টার। এই মোহন নামক ব্যক্তিটি উত্তরপ্রদেশে যেখানে আগে কাজ করত, সেখানে তার শিফট ছিল দিনের বেলায়, কিন্তু বেগুনকোদারে সে যখন কাজ পায়, সে পায় রাত্রের শিফট, যেটা তার অভ্যেস ছিল না। কিন্তু বেগুনকোদা রেল স্টেশনে তার কাজ ছিল খুবই কম। ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা, ট্রেন ঠিক টাইমে আসছে কিনা, এবং ট্রেনের কর্মীরা সবাই ঠিক কাজ করছে কিনা। এবং রাত্রে যখন তার শিফট থাকতো, তখন সেই মুহূর্তে কর্মী সংখ্যাও থাকতো খুবই কম, 1 কি 2 জন। মোহন একদিন রাত 9টায় ডিউটি আসে। সে নিজের কেবিনে বসে কাজ করছিল। ট্রেন আসার কথা ছিল 12:30টায়। যখন 12:30টা বেজে গেল, ট্রেন ঠিক টাইমে আসে। সেই ট্রেন চলার সঙ্গে সঙ্গে মোহন দেখতে পায় এক মহিলা ট্রেনের সঙ্গেই ছুটতে লেগেছে। সে এত জোরে ছুটছে যে ট্রেনের সঙ্গে সঙ্গেই সে ছুটতে শুরু করে দেয়। এটি দেখার পর মোহন চিৎকার করে বলে, ম্যাডাম, 1 ঘন্টার মধ্যে একটা ট্রেন আসবে, দয়া করে অপেক্ষা করুন। কিন্তু মহিলাটি কিছু না শুনেই ছুটতে ছুটতে হাওয়ায় মিলিয়ে গেল। এই ঘটনার পর থেকে প্রতি রাতেই একই ঘটনা ঘটতে থাকে। ওই মহিলা প্রত্যেক দিন রাত 12:30টার সময় ট্রেন ধরতে আসে, এবং প্রত্যেক দিন তার ট্রেন মিস হয়ে যায়। এবং মোহন প্রত্যেক দিন তাকে চিৎকার করে বলে, আপনি অপেক্ষা করুন। কিন্তু সেই মহিলার দৌড় এত অস্বাভাবিকভাবে দ্রুত যে সে ট্রেনের গতির সঙ্গে মিশে যায়, এবং প্রত্যেক দিন তার ট্রেন মিস হয়ে যায়। এবং কিছুক্ষণ পর সেই মহিলা মোহনের কেবিনের সামনে এসে রক্তবর্ণ চোখে দাঁড়িয়ে থাকে। এই ঘটনাটি যখন মোহন সকালের স্টেশন মাস্টারকে জানায়, তখন সবাই তার সঙ্গে মজা করে, হাসি ফক্করি করে। তাকে বলে এসব কিছুই হয় না, এসব তোমার মনের ভুল, মনের কল্পনা। কিন্তু প্রতিদিন একই রকম একই ঘটনা যখন ঘটতে থাকে, এবং মোহন প্রতিদিন সবাইকে একই ঘটনা বারবার বলতে থাকলে কেউ তাকে বিশ্বাস করে না। কিন্তু তার এক বন্ধু রাজা তার কথা বিশ্বাস করে। তাকে বলে, আজ রাতে আমি তোর সাথে থাকবো, দেখবো সেই অস্বাভাবিক মহিলা কে, কি করে সেই মহিলা। কিন্তু রাজা ঠিক টাইমে চলে আসার পরেও যখন মোহন ঠিক টাইমে অফিসে ডিউটিতে আসে না, তখন রাজা তার বাড়ি গিয়ে দেখে এক ভয়ঙ্কর বিস্ফোরিত ঘটনা। মোহন এবং তার স্ত্রীর মৃতদেহ দরজার সামনে পড়ে আছে। এরপর পোস্টমর্টম রিপোর্টে পাওয়া যায় তারা অত্যন্ত ভয়ের শকে হার্ট অ্যাটাকে মারা গেছে। এই ঘটনার পর থেকে যতজনই স্টেশন মাস্টার এই স্টেশনে কাজ করতে আসে, সবাই 1-2 মাস কাজ করার পরেই কাজ ছেড়ে চলে যায়, এবং কেউ কেউ তো এই জায়গার নাম শুনেই কাজে আসতে চায় না। এই কারণে 1960 সালে এই স্টেশনটি বন্ধ হয়ে যায়, এবং ভারতের সবচেয়ে ভৌতিক স্থানগুলির মধ্যে নিজের নামটিকে লিখে ফেলে এই বেগুনকোদার, যার গল্প আপনি উইকিপিডিয়াতেও গিয়ে দেখতে পারেন। এই গল্পের ইতিহাস সম্বন্ধে আমাদের জানা যাক।
লোকেরা বলে এই জায়গায় একটা মায়ের আত্মা ঘুরে বেড়ায়। সেই যে মায়ের কথা বলছি, তার স্বামী ছিলেন একজন আর্মি অফিসার। তার স্বামী যুদ্ধে মারা যায় এবং তাদের একমাত্র সন্তান বাইরের কোনো এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। যখন সে ইউনিভার্সিটিতে পড়া শেষ করে মায়ের কাছে আসতে চায়, তখন সে মাকে জানায় যে সে আসছে, তার মা যেন তাকে স্টেশনে নিতে আসে। এরপর সেই ভদ্র মহিলা ছেলের চিঠি পেয়ে সমস্ত মিষ্টি উপহার সব কিছু কিনে রাত 12:30টার ট্রেনের জন্য স্টেশনে এলেন। কিন্তু রাত 12:30টার ট্রেন এলেও সেই ছেলে কিন্তু ট্রেন থেকে নামলো না। যখন সেই ভদ্রমহিলা ট্রেনের মধ্যে চেপে সবাইকে জিজ্ঞেস করতে লাগলো, আমার ছেলেকে দেখেছো? তখন সকলেই জিজ্ঞেস করে, আপনার ছেলের নাম কি করণ? তখন সেই ভদ্রমহিলা উত্তরে বলে, হ্যাঁ। তখন সেই ট্রেনের প্যাসেঞ্জাররা সেই ভদ্রমহিলাকে জানায়, আপনার ছেলে এক বাচ্চা ছেলেকে ট্রেন থেকে ওঠাতে গিয়ে সেই করণ ট্রেন থেকে নিজে পড়ে নিজের প্রাণ হারিয়ে ফেলেছে। এই ঘটনা শোনার পর সেই ভদ্রমহিলা নিজে আত্মহারা হয়ে যায়। এরপর প্রতি রাতেই সেই রাত 12:30টার ট্রেনে তার ছেলে করণের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সে পাগলের মতো আচরণ করতে শুরু করে। সে সবাইকে বলে, আমার জীবনে তো আর কিছু নেই, তাহলে আমার বেঁচে থেকে কি হবে? এই ঘটনা কিছুদিন চলার পর তার মৃতদেহ পাওয়া যায় সেই স্টেশনে। জানা যায় সে রাত 12:30টার ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনা ঘটার পর প্রায় গ্রামবাসী বলতে থাকে তার আত্মা নাকি রাত 12:30টার ট্রেনের পর দেখা যেত। এবং সেই রাত 12:30টার ট্রেন ধরার জন্য গ্রামবাসীরা কিন্তু আর কখনোই আসতো না। যতজনই রাত 12:30টার ট্রেন ধরতে এসেছে সবাই নাকি তাকে দেখতে পেয়েছে। এবং এই ঘটনা ঘটার কিছু বছর পরেই সেই মোহন ব্যক্তি স্টেশন মাস্টার রূপে কাজ করতে আসে। এবং মোহনের ঘটনা ঘটার পর গ্রামবাসীদের মনে আরও আতঙ্ক জেগে ওঠে। বলা হয়ে থাকে, যখন কোনো মানুষের জীবিত অবস্থায় কোনো স্বপ্ন বা কোনো কথা অপূর্ণ অবস্থায় থাকে এবং তার মৃত্যু যদি অপঘাতে ঘটে, তাহলে তার আত্মা নাকি এভাবে ঘুরে ঘুরে বেড়ায়। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা কি কখনো এই বেগুনকোদার স্টেশনে ট্রেন ধরতে যাবেন? গিয়ে দেখবেন, দেখা করতে চান সেই মহিলা আত্মার সঙ্গে? কেন সে মেনে নিতে পারছে না তার ছেলেও এখন আর এ জগতে নেই এবং সেও এ জগতে নেই? আপনি কি চাইবেন সেই আত্মাকে মুক্তি দিতে? কিন্তু আমি একটা কথা আপনাকে বলবো, রাত 12:30টার বেগুনকোদার রেল স্টেশন থেকে এড়িয়ে চলুন। আর যদি একান্তই যেতে হয় তাহলে জানলা দরজা বন্ধ করে রাখুন। আর এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আপনারা যদি চান আপনার লেখা কোনো গল্প আমি পাঠ করে এইভাবে শোনাই, তাহলে আপনি আমার ডেসক্রিপশনে দেওয়া মেলের মধ্যে আপনি আপনার ভিডিও পাঠাতে পারেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।